ধারে ধান গাছগুলো একদম ধান সোনালি হয়ে গেছে। ধানগুলো পেকে গেল দেখতে দেখতে। দেখো দিদি কি সুন্দর, বেশ ভালো গোছ হয়েছে একদম। আজকে এমন একটা গাছে উঠতে হবে, আমি আর দিদি দুজনে কেউ উঠতে পারবো না, ভাইকে ডাকতে হবে। চলো ভাইকে ডাকতে হবে। সুন্দর ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, কি ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে তরমুজের পুডিং করে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা ওই ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আবার অনেকেই অনুরোধ করছেন ডাবের পুডিং করে দেখানোর জন্য, তাই আজকে আমি ডাবের পুডিং করব। এই যা গরম পড়েছে, এই গরমে পুডিং খেতে বেশ ভালোই লাগে। ডাব তো লাগবে, তাই আমি আর দিদি বেরিয়েছি ডাব পাড়তে যাব, কিন্তু গাছে তো উঠতে পারবো না, একটা ভাইকে ডাকতে হবে। ভাইটা ছোট, একদম কাঁদি ভর্তি হয়ে আছে। আজকে যদি দাদু শুনে নামটা, দাদু বলবে কি আগেই ডাব খেতে শুরু করে দিবে। কত আম হয়েছে, একটা ছোট গাছে যেমন আম তেমন নারকেল। এই যে চলে এলাম নারকেল গাছের কাছে, এই গাছে অনেক ডাব আছে। চলো উঠে পড়ো, আর দেরি করে লাভ নেই, দেখে লাভ নেই। ভাই আমাদের গাছে উঠে একদম এক্সপার্ট, যত বড় গাছ দু উঠে পড়বে ঠিক। এটা তো একদম ছোট্ট, সাবধানে, একটু সাবধানে। কেমন করে উঠছে দেখো, লাফি লাফি উঠে গেল। গাছে উঠে পড়ছে, আর দেখতে পাইনি, একদম সেদিকে চলে গেছি, কালিতে ঢাকা পড়ে গেছে। দিদি এই দুটো ডাব পারি? হ্যাঁ, দুটো হলেই হয়ে যাবে। এই ডাবগুলো এইভাবে পাকালেই ডাবগুলো ছেড়ে যাবে। ওই তো ছেড়ে গেল। এই যে ধার করে ফেলে দাও। ফেলছি তাহলে। হ্যাঁ বাস, ব্যাস ওই এই জায়গাটাই একটা হয়ে ফেলাও। গেল। ফেলছি। হ্যাঁ, জায়গাটা আগে ফেলেছিলে। ব্যাস দিদি চলো, বুড়ি ফেলতে হবে তো। আস্তে আস্তে নামো। বাস, গাছ থেকে ডাব পাড়া হয়ে গেল। কি বড় বড় ডাবগুলো, বাবা দুটো ডাব যা হোক পাওয়া গেল, পুডিংটা খেতে পাবো সবাই মিলে। এই যে দুটো ডাব পাড়া হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। চলো। এই গাছটায় কত আম হয়েছে দেখো, আম হয় এই গাছটায়। গাছ থেকে দুটো বড় বড় সাইজের ডাব পেড়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। দেখো তো ডাব, শুধু ডাব দেখতে পাচ্ছি। আজকে আর কি হবে তোর? মাছ মাংস কিচ্ছু নেই, শুধু ডাব। আজকে শুধু তোমাকে ডাবের জল খাওয়ানো হবে। একবার খেয়ে ফেললাম, আবার ডাবের জল। আবার ডাবের জল। ডাবের জেলি। নে। ও দাদু, এই ডাব দিয়ে দারুণ একটা জিনিস বানাবো, তুমি কোনোদিন খাওনি। আচ্ছা নে। এবার এই ডাবগুলো প্রথমে একটা একটা করে কেটে নেব। ডাব কিন্তু তাড়াতাড়ি কাটা হয়, হ্যাঁ নরম তো। হ্যালো বন্ধুগণ, যাক গরম পড়েছে, ডেলি দুবেলা দুটো করে ডাব খেতে পারলে ভালো হয়, কিন্তু আজকে আবার ডালের পুটিং হবে, কোটা ডাব খাই দেখবো। ডাবের পুডিং হবে আজকে। এই যে পেছন দিক দিয়ে এইভাবে কেটে নিলেই কিন্তু সুবিধা হয়। এই তো ডাব কাটা। ডাবের জল কিন্তু আগেও কেউ খেতে পারেনি, সব পড়ে যায়। হ্যাঁ একটু একটু আগে খায়। এই দেখুন হালকা হালকা কিন্তু শ্বাস হয়ে গেছে, এই জলটা খেতে খুব মিষ্টি লাগবে। দাদু, ডাবে কিন্তু অনেকটা জল আছে জানো তো, আর পুডিং করলে আপনারা অবশ্যই ডাবের জল ছেঁকে নেবেন। অনেকে এই যে গুঁড়ো আরে থাকে তো, ছেঁকে নিলে ভালো হয় আর কি। অনেকটাই জল আছে গো, এক গ্লাসের বেশি হয়ে যাবে। এই ডাবের জলটা কাঁচের মতো একবার চকচক করছে, মনে হয় সারা সবসময় দৌড়ি খেয়ে নেবো। দাঁড়াও না, পুডিংটা হোক খাবে। আচ্ছা নে। এইটাতেও মনে হয় অনেকটাই জল হবে জানো। সে জল ছাকবে, চা বানাবে, চা ছাকি না ওকে একটু নেট করে দিলে হবে। কাটো গো মা তাড়াতাড়ি। এই তো হয়ে গেল। বাবা পরি আবার ছাকুরি ধরেছে, দেখো না ধরে আছে। কত জল হলো, হাত গামলি জল হয়ে গেছে। দুটো ডাবের জল অনেক হয়েছে রে। আজকের পুডিং এর জন্য কিন্তু নারকেল লাগবে না, নারকেলগুলো কেটে দিই, সবাই ভাগ করে খেয়ে না। হ্যাঁ কেটে দাও, দাদুকে আগে দাও। এই দেখো নরম নারকেল একদম, খুব মিষ্টি এই লাগবে, নারকেল খেতে ভালো লাগে জানো। অনেকে আছে কচি ডাব খেতে পছন্দ করে, আবার অনেকে আছে এরকম শাঁসওয়ালা ডাব খেতে পছন্দ করে। এইটাতেও একদম নরম শাঁস হয়েছে, এই যে দুটোই নরম।
হাম করো, হাম হাম। আমার হাসি। এবার কিন্তু উনান ধরাতে হবে, যাই গিয়ে উনান ধরিয়ে নি। তুমি উনুন ধরাও আর আমরা এদিকে নারকেল খেতে থাকি। হ্যাঁ, বড়িয়া চলাই কি খাবি আয় হাম। আবার ছাকুনিটা নিয়ে নিয়েছে। একবার এটা একবার ওটা। পরির কি হচ্ছে ওদিকে? বাইরে খেলা করতেছে। এবার উনানটা ধরিয়ে নেব। কি বলছো কি? হ্যাঁ, কি ওটা পড়ে গেছে। এই একটা কাপ নিয়েছি, এই কাপের মাপ করে ডাবের জল দিয়ে দেবো। পুডিং করতে গেলে অবশ্যই কিন্তু মেপে নিতে হবে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। 4 কাপ জলের জন্য 2 চামচ আমি আগার আগার পাউডার দেব। 1 চামচ, 2 চামচ। এবার এই 1 চামচ চিনি দেব। ডাবের জল ফুটার আগেই কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই যে আগার আগার পাউডার দিয়েছি ডোলা পাকিয়ে যাবে। পরি এদিকে চলে এলো কি? এই তো মেশাতে হবে এবার। নারকেলটা খেলাম ভালো, খুব মিষ্টি, খুব মিষ্টি। পুডিং বানাতে গেলে আগার আগার পাউডার কিন্তু লাগবেই লাগবে। এটা আমি অনলাইন থেকে কিনেছি, আপনারা চাইলে যে কোনো স্টেশনারি দোকানে অর্ডার দিলে এনে দেবে। সব কিছু দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফুটাতে লাগবে না, একবার ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেছে, নামিয়ে নেব। এই যে 2-4 বার এইভাবে নেড়ে নেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এক্ষুনি হয় একটু তোমার এত আগ পাক কেন? তুমি বসে বসে নারকেল খাও না, দাও না। পুডিংটা ভালো করে তৈরি করতে দিতে হবে তো। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইটা এবার আধ ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। ডাবের পুডিং এখানেই শেষ নয়, ডাবের পুডিংয়ের জন্য ততক্ষণে ওদিকে দুধটা রেডি করে নেব। ওই দেখুন আমার ছাঁকুনি লাগবে, মেয়ে আমার ছাঁকুনি নিয়ে বসে আছে। দাও দুধ ছাঁকবো, দাও দাও দাও। ডাবের পুডিংয়ের জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি, ছেঁকে কোড়াতে দিয়ে দেব। এবার দুধেতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। কি একটা খুঁজে চামচ খুঁজে বেড়াচ্ছে, মাপবে দেখছো? আমি কাপে ঢালবে আবার। দেখো কি সুন্দর ঢালতেছে। 3 কাপের মতো গরুর দুধ নিয়েছি, 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দেব। 1 চামচ আর এই যে 1/2 চামচ। দুধ ফুটার আগেই কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। দুধের সঙ্গে চিনি আর আগার আগার পাউডার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ফুটতে ফুটতে ওদিকে ডাবের যে পুডিংটা বানিয়ে রেখেছিলাম পিস পিস করে কেটে নেব। দিদি এই দেখো কি সুন্দর বসেছে, দেখো সুন্দর বসেছে। এই দেখুন পুরো আমার হাতের আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ওপর দিয়ে, এত সুন্দর স্বচ্ছ হয়েছে না। এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার এই প্লেটে নিয়ে নেব। এটা দেখতে কেমন লাগছে বলো তো? সে লিচির যে জেল পাওয়া যায় না, জেলি। জেলি ঠিক সেরকম লাগছে দেখতে। এই যে এবার পিস পিস করে কেটে নেব। পুরো একদম কাঁচের মতো স্বচ্ছ হয়েছে, কি সুন্দর কেটে যাচ্ছে। আমি যে কাটছি সেটা বোঝাই যাচ্ছে না। কি যে হচ্ছে আমরাও ধরতে পারিনি যে কি হচ্ছে এটা, জিনিসটা ধরতে কি পারোনি? না। দেখো না, আমার তোমাকে দুবো, দাঁড়াও। ব্যাস এবার ছোট ছোট করে কাটবো। এই দেখুন কি মনে হচ্ছে দাদু, কি মনে হচ্ছে? কাঁচের মতো তুই মনে করছিস কাঁচ কাটতেছিস? বড় কই দে আমাকে 1 পিস দে। বাবা শুধু তোমাকে কেন, দাদু সবাইকে এখনই দেবো। দেখে বলছে দে এক piece, হয়ে আমার গেলে তখন অর্জুন কি চলে বলবো এসছে, বলো? দেখো তাহলে না, 3টে দে, না, 3টে। এটাও খাওয়া যাবে। এরপরে যে দুধটা দেবো সেটা দিয়ে পুডিং করলে আরো ভালো লাগবে খেতে। এখনই খেয়ে নে 1 পিস করে। না দাদুকে একটা দাও, তুমি একটা খাও। ছক্কার গুটি। হ্যাঁ চক্কার গুটি। টুকটুকি মা খাই দুজনে নাও। তুমি আগে খাও, আমি আগে হাতে আহ। নিয়ে দেখি ভালো করে গুটি জিনিসটা হুম, কি। খুব ভালো লাগছে। গুটি
খুব ভালো লেগেছে। দেখতে লাগছে ভালো লাগছে তুই রেখে তো কানে পরাবে। হেভি স্বাদ লাগছে। এদিকে দুধ কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে, আর বেশিক্ষণ ফুটাতেও লাগে না, কত ঘন হয়ে গেছে দুধটা। এবার নামিয়ে নেব। এই যে এইভাবে নেড়ে নেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। আজকে আমি এই পাত্রতে পুডিং করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে পুডিং বসাতে পারেন। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর কত স্বচ্ছ, এপার থেকে ওপার সব দেখা যাচ্ছে। প্রথমে এই যে কয়েকটা টুকরো এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এবার এই মিশ্রণটা ঢেলে দেব। এবার এই যে এইগুলো বেশি রয়ে গেছে, এইগুলো আমি দুধের ওপর দিয়ে দেব। ওপরটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এই যে একটু সমান করে নেব এইভাবে, ব্যাস। এবার এই অবস্থায় 1 ঘন্টা রাখলেই কিন্তু ডাবের পুডিং একদম তৈরি হয়ে যাবে। আপনারা এমনিও রাখতে পারেন, আবার পুডিং যদি কেউ ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে ফ্রিজেও রাখতে পারেন। এবার চাপা দিয়ে রেখে দেব। পুডিংটা বসতে বসতে ঘন্টা 2 সময় লেগে গেল। এই যে পুডিং নিয়ে চলে এসেছি, সাথে আপনাদের দাদাকেও ধরে নিয়ে চলে এসেছি। আমাকে বলছে এমন একটা জিনিস খাওয়াবো জীবনে কোনোদিন খাওনি। হ্যাঁ, সত্যি সত্যি এসে দেখি কি সাদা দুধের মতন লাগছে দেখতে, কি বানিয়েছে কি জানি, বলছে ডাবের পুডিং। খেয়ে দেখবো কেমন লাগে। সত্যি জীবনে আমি খাইনি, দাদু হয়তো অনেকবার খেয়েছে। না, আমি একদিনও খাইনি। ও তুমিও খাওনি? না, কেউ খায়নি। দাদু খাবো কোথায়? ও তোমরাও খাওনি? না, আমরাও কেউ খাইনি। তো আমরা জীবনের প্রথম আজকে এই জিনিসটা খাবো, খেয়ে অবশ্যই বলবো আপনাদেরকে কেমন হয়েছে জিনিসটা। ছুরিটা এই আমাকে জিনিসটাকে দেখি খুলো এবার। এই দেখুন কি সুন্দর, একদম স্পঞ্জের মতো নরম। পরি আগে থেকে প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছে। পরি দিয়ে দাও এবার সবাইকে। আমাকে একটা প্লেট দে। ধার দিয়ে আর ছাড়াতে হবে না, তো ছেড়েই আছে। এই যে তাড়াতাড়ি কাটো না রে বাবা, তার আগে প্লেটে ঢালি তবে তো কাটবো। যা সুন্দর লাগছে। ঢালো ঢালো ঢালো। এই যে প্লেটটা চাপিয়ে দিলাম, এবার সাবধানে একটু উল্টে নিলেই হয়ে যাবে। পেছনটাও দেখো না কত সুন্দর লাগছে। বসে বসে আর ওখানে বসে থাকতে পারলাম না। এই যে কি সুন্দর দেখতে লাগছে। সিল পড়েছে। বাবা এটা খাবো করো, আমি আগে টেস্ট করি। পুরো সে তাল শাঁসের মতো লাগছে, তাল শাঁস। হ্যাঁ, দাদু দাদু আগেই খেয়েছে। দাও। হেভি লাগছে টেস্ট, আহ, দারুণ হয়েছে। এবার এই যে পিস পিস করে কেটে নেব। সব কেটে যাচ্ছে কিন্তু। ডাবের পুডিংগুলো তো কেটে যাচ্ছে মাঝখান দিয়ে। দাদু এই তো পুরো মাখন কাটছে গো। হ্যাঁ গো। হ্যাঁ উ উ এসে গেছে উ। ও বাহ বাহ, কি সুন্দর হয়েছে। একটু বেশি করে ডাবের পুডিংটা দিয়েছি, দেখতে সুন্দর লাগবে আর খেতেও দেখবে কত ভালো লাগে। তুমি দাও তো আগে, তারপর তো কথা বলবে। দাদু খাও। এই তোমার এক পিস আমার এক পিস। এখন দুজনে ভাগ বটরা করে খাও। কিছু তো থলথল করছে দেখো খালি। হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ। ও পুরো কোষের মতন ছেড়ে দিচ্ছে। এই নাও ধরো। আরে রে 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 হড়কে চলে যাচ্ছে বাবা। এই দেখুন কিছু না, একদম পুরো পুডিং একদম থলথল থলথল করছে। কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে। পায়েসের মতো লাগছে, পায়েস, দুধের পায়েসের মতো লাগছে, খুব সুন্দর লাগছে। পায়েসের জেলি। হ্যাঁ পায়েসের জেলির মতো লাগছে, তার সঙ্গে এই ডাবটা পড়েছে তো ভালো লাগছে বেশ। এবার আমার দিকে দাও, আমরা দুজনে কখন ধরে বসে আছি। দাও। মিষ্টি হোস্টেলে পাবি এরকম জিনিস? তাহলে কতটা তাল শাঁসের মতো দেখতে আমি তো লাগছে, প্রথমেই বললাম তালশাঁসের মতো। এই কিন্তু দেখো খেতে অন্যরকম ও, স্বাদ। সবাই খাচ্ছে আর কত কি বলছে। মুখ দিয়ে ঝরে যে ঝরে যেমন পড়ছে। পারছে বলছে। ওখানে একটু টানলে তবে ভালো লাগবে। আমরা তো খাচ্ছি, একটু ম্যাডামকে খাইয়ে দিই দেখি। পুডিংটা আর আমার শাড়ির কালার এক হয়ে গেছে, ধরো, হঠাৎ করে চলে গেল একদম। পুরো জেলি। এত ঠান্ডা কেন? ফ্রিজে রাখছিলে নাকি? বসে যাওয়ার পর
একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। হ্যাঁ ঠান্ডা হতে আরো ভালো লাগছে। আপনারাও পুডিং বানালে অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। ডাবের পুডিং তো আজকে খেলাম। এবার পপির কাছে দাদু আমরা অনুরোধ রাখবো পাকা আমের পুডিং পুডিং খাবো। একদিন হবে। ফাঁকা আম বেরো, পাকা আমের পুডিং হবে তো? ব্যাস। সেটা আরো সোজা। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদু হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো, টাটা। হ্যালো, আছি ভালো, আছি ভালো। খাবো ভালো, যাবো ভালো। এরকম পুডিং তো ঠাকমা যদি বেঁচে থাকতো এরকম পুডিং বানাতে বলতাম। তবে তোর কাছে খেয়ে যাচ্ছি, স্বাদ মিটে যাচ্ছে। বাবা তুমি তো হঠাৎ করে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একবারে পেটে। দারুণ জিনিস হয়েছে। আর এক টুকরো নিবে? দাও অবশ্যই। আবার নিবে। দাও 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 দাও। ভালো লাগছে তো খেতে। খুব ভালো লাগছে।